রাহুল রায়চৌধুরী কি সত্যিই পায়ের তীব্র ব্যথা উপেক্ষা করে দেশের সম্মানের জন্য লড়াই করে জিততে পারবে, নাকি তিতলির জেদ আর ম্যানিপুলেশনে সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যর আগামী পর্বগুলোতে। ভাই বোনেরা, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পর্বটা একদম আগুন জ্বালিয়ে দিয়েছে। রাহুল রায়চৌধুরীর লন টেনিস কোর্টে ফিরে আসা, রাহির অসাধারণ মোটিভেশন, তিতলির ষড়যন্ত্র আর শেষ মুহূর্তের জয়, সব মিলিয়ে একটা মহাযুদ্ধের মতো পর্ব। চলুন একদম শুরু থেকে বিস্তারিত খুলে বলি কি ঘটল আজ। এই পর্বের শুরুটা হয়েছে রাহুল রায়চৌধুরীর অতীতের সেই সাহসী মুহূর্ত দিয়ে। যেই মানুষটা নিজের প্রাণের তোয়াক্কা না করে একটা অচেনা বনের জন্য ডাকাতদের সঙ্গে লড়াই করতে পেরেছিল, সেই রাহুল আজ নিজের দেশের মাটির জন্য লড়াই করতে পারবে না, এই কথাটা রাহি একদম জোর গলায় বলে দিয়েছে। রাহি বলছে, কিসের জিদ তোমার রায়? হ্যাঁ, কিসের জিদ? জিদ না অহংকার? এই কথাগুলো শুনেই বোঝা যাচ্ছে রাহি কতটা গভীরভাবে রাহুলকে চেনে। রাহুলের অহংকার আর জেদকে সে চ্যালেঞ্জ করে দাঁড়িয়েছে, কারণ সে জানে এই লড়াইটা শুধু একটা ম্যাচ নয়, এটা দেশের সম্মানের লড়াই। রাহি বলছে, যদি রাহুল আজ ব্যথার ভয়ে পিছিয়ে যায়, তাহলে এই দেশের কোনো ছেলে আর লড়াই করার সাহস পাবে না। ওরা ভাববে, খুদ রাহুল রায়চৌধুরী যদি ব্যথার ভয় হার মানে, তাহলে আমরা কি করব? এই কথাগুলোতে এতটা আবেগ ছিল যে শুনতে শুনতে গায়ে কাঁটা দিয়ে যায়। রাহি একদম খোলাখুলি বলে দিয়েছে যে সে রাহুলের অতীতের সেই সাহসের ওপর ভরসা করে এখনও বিশ্বাস করে। এরপর রাহি তিতলির প্রশ্নটা তুলে ধরে। সবাই তিতলিকে জিজ্ঞেস করেছিল কেন সে এখন এই সময় ত্রিরঙ্গা বিক্রি করছে, কিন্তু রাহি বলছে, ত্রিরঙ্গা তো বিক্রি করা যায় না, কেনাও যায় না, ত্রিরঙ্গা মাথা নত করে গ্রহণ করতে হয়। আর যদি রাহুল এই লড়াইটা জিততে পারে, তাহলে এই জয় তো রাহিমার জন্যই হবে, এই দেশের জয় হবে। এখানে রাহির চোখে সেই দেশপ্রেম আর রাহুলের প্রতি ভালোবাসা মিশে একাকার হয়ে গেছে। রাহুল যদি আর জিতে যায়, তাহলে সেটা শুধু তার ব্যক্তিগত জয় নয়, পুরো দেশের জয়। রাহি এটাও মনে করিয়ে দিয়েছে যে আজকের এই ম্যাচের জন্যই রাহুল তার ভালোবাসাকে দেয়া কথা রাখতে পারেনি। সে বিদেশ নিয়ে যেতে পারবে না, ৩ মাস সময় চেয়েছে, কিন্তু রাহি রাজি হয়ে গেছে, বলেছে ঠিক আছে। এই ম্যাচটার জন্যই তো রাহুলের জীবনটা ছারখার হয়ে গেছে। সে একটা মিথ্যে বিয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে, তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। এই কথাগুলো বলতে বলতে রাহির গলায় কতটা কষ্ট আর দৃঢ়তা মিশেছিল তা বোঝা যাচ্ছিল। রাহি এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আজকে এই ম্যাচটা তুমি খেলবে না বলো? পারবে না রাহুল? কিন্তু সে নিজেই জানে রাহুল পারবে। সে বলছে, আজকেই মানুষগুলোকে দেখিয়ে দাও যে রাহুল রায়চৌধুরী কোনো ব্যথাকে তোয়াক্কা করে না। দেশের সম্মান রক্ষা করতে পারবে কিনা, দেশের মুখ উজ্জ্বল করতে পারবে কিনা, এই প্রশ্নগুলো রাহুলের মনে গেঁথে গেছে। কিন্তু তারপরই রাহি সতর্ক করে দিয়েছে যে তিতলি আবার ম্যানিপুলেট করতে চাইছে। তিতলি নিজের রাজত্ব করতে চায় ওই বাড়িতে, রাহুলকে অসুস্থ করে রেখে। এটা রাহুলের ভবিষ্যৎ হতে পারে না। রাহি বলছে, আমার সাথে বিয়ে হোক বা না হোক, তুমি আমায় ভালোবেসেছিলে, আমি তোমাকে এত বড় ক্ষতি হতে দেব না। এই কথাগুলোতে রাহির সেই নিঃস্বার্থ ভালোবাসা একদম ঝলমল করে উঠেছে। সে রাহুলকে 1 মিনিট সময় দিয়ে বলছে, রাহুল রায়চৌধুরী এখন নিজের দেশের জন্য খেলতে যাচ্ছে, তোর খেলাটা তুই পরে খেলাই, এখনও সময় আছে, শুধরে যা। তোর দিদি তোকে এখনও অতটাই ভালোবাসে যতটা আগে বাসত। ফিরে আয় আমার কাছে, আবার সেই আমার ছোট্ট বোনটার মতো ফিরে আয়। এখানে রাহির গলায় সেই দিদির মমতা আর প্রেমিকার আবেগ একসঙ্গে মিশে গেছে। সে বারবার রাহুলের নাম ধরে ডাকছে, রাহুল, রাহুল, রাহুল। টেনশন করো না, তুই পারবে, কনফিডেন্সটা রাখো, তুই পারবে। এই আওয়াজে পুরো কোর্ট যেন গমগম করছে। ব্রাভো রাহি, তুমি আজকে রাহুলের জন্য যা করলে, গুড জব। রাহি বলছে, আমি আলাদা করে কিছু করিনি, আমি শুধু মুখে বলেছি। কিন্তু আমাদের দেশের খেলা পাগল মানুষরা যারা রাহুলকে ভালোবাসে, তাকে আইডল ভাবে, আজ তারা ওকে এখানে টেনে নিয়েছে। রাহুল, 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 এই আওয়াজে পুরো স্টেডিয়াম ফেটে পড়ছে। ম্যাচ শুরু হতেই রাহুলের পুরনো ফর্ম ফিরে আসছে। রাহুল, 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 দর্শকরা চিৎকার করছে, তুমি পারবে, হবে, কেমন রাহুল? রাহুল মনে হচ্ছে আবার তার পুরনো ফর্মে চলে আসছে। দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে। ভেরি গুড রাহুল, ভেরি গুড, কেমন, তুমি পারবে। রাহুল খুব ভালো খেলছে, কিপ ইট আপ। এই নাও জল, এক হাতে। রাহুল, তুমি ঠিক আছো তো? বৌদি আছে, বৌদি সবটা সামলে নেবে, তুই ছুটে যাও ওখান থেকে। আস্তে ঠিক করে করো, আস্তে আস্তে দেখো, স্ট্রেচ করলে তুমি একটু কমফোর্টেবল লাগবে। রাহুল বলছে, গট ইট কোচ, খুব ভালো খেলছো, অল দ্য বেস্ট, তুমিই জিতবে রাহুল। আবারও রাহুলের পয়েন্ট বেড়ে যাচ্ছে। স্কোরবোর্ডে কখনো দেবী এগিয়ে যাচ্ছে, কখনো রাহুল এগিয়ে যাচ্ছে। এই খেলা যেন এক মহাযুদ্ধে পরিণত হয়েছে। পারবে তুমি, পারবে রাহুল। হঠাৎ রাহুল ফ্লিপ করে পড়ে গেল। আবারও কি তার পায়ে চোট লাগলো? ব্যথাটা খুব বেড়ে গেছে। তিতলি তো সারা জীবনের জন্য রাহুলের মনোবল ভেঙে দিচ্ছে।
দিদি ভাই, নিজের স্বার্থের জন্য তুই জীবনটা তো আমার তিতলি, তাই তুই আমার জীবন নিয়ে বেশি ভাবতে যাস না। আবারও বলছি তোকে, বিয়েটা কোনো ছেলে খেলা নয়, তুই করতে চাসনি, আমার হয়ে গেছে। তাই আমার স্বামীকে নিয়ে বার্তা না চাইনে করাটা বন্ধ কর। সিঁদুর নিয়ে ছেলে খেলা করিস না, তোরও তো একদিন বিয়ে হবে, সেই দিন তুই বুঝতে পারবি আমাকে এইভাবে অপমান করছিস তুই। তিতলির এই কথাগুলো শুনে বোঝা যাচ্ছে সে কতটা স্বার্থপর আর ম্যানিপুলেটিভ। সে রাহুলের হার চায় যাতে নিজের অপমানের প্রতিশোধ নিতে পারে, কিন্তু রাহুল তার চোট বানিয়ে আবারও দাঁড়িয়েছে। এই মুহূর্তে দুজনের স্কোর সমান সমান। রাহি প্রার্থনা করছে, হে ঠাকুর, তুমি যেটা করো সেটাই সবার জন্য ভালো, তাই জন্য তো আমি আমার জীবনের সব সিদ্ধান্ত তোমার উপর ছেড়ে দিই। কিন্তু আজ প্লিজ তুমি রাহুলকে হেরে যেতে দিও না, ওর সব চেষ্টার তুমি ফল দিও। তোমার উপর বিশ্বাস আছে ঠাকুর, বিশ্বাস আছে। এবার শেষ রাউন্ড। এই রাউন্ডে যে জিতবে সেই হবে আজকের খেলার উইনার এবং লন টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে নাম নথিভুক্ত করবে। রাহুলের পায়ে আবার সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু সে তার জেদ নিয়ে এগিয়ে চলেছে। দর্শকরা ভারতের হয়ে গলা ফাটাচ্ছে, রাহুল কামন, তুই পারবে, তোমাকে পারতেই হবে। রাহুলের পরিবারের লোকজনও উৎসাহ দিচ্ছে, ভেরি গুড রাহুল, ভেরি গুড। রাহুলের এই শেষ শটের সঙ্গে সঙ্গে রাহুল জিতে গেছে, ভারত জিতে গেছে। করে হার ময়দান ফাতে, করে হার ময়দান ফাতে, হেই করে হার ময়দান ফাতে, করে হার ময়দান ফাতে। আর পারছি না, এবার সত্যি আমার মুক্তি চাই রায়। এই টানা পরম থেকে, এই প্রতিদিনের অশান্তি থেকে, এসব থেকে আমার এবার মুক্তি চাই। আমাদের যে সম্পর্কটা তৈরি হয়েছে মিথ্যের ভিত্তিতে, সেই সম্পর্কটাও আমি মুক্তি চাই। তোমাকে পারতেই হবে রাহুল, দেশের মুখ তোমাকে উজ্জ্বল করতেই হবে, আর আমি জানি তুমি পারবে। জয়ের পরেও রাহির বুকের ভেতরটা ফাঁকা লাগছে। কেন এই জয়ের মধ্যেও তার চোখ শুধু রায়কে খুঁজছে। লন টেনিস চ্যাম্পিয়নশিপ, যার জন্য প্রতীক্ষা ছিল, রাহুল তার নাম নথিভুক্ত করেছে, কিন্তু সে এখনও পুরো টুর্নামেন্ট জিতেনি। রাহি জিজ্ঞেস করছে, তুমি কি এর মধ্যেই চলে গেলে? বাবা, ঠিক আছে, তুমি গেলেই বা আমার কি, কিন্তু তাও আমি জয়ের মধ্যে ওকেই কেন খুঁজছি? আমার চোখ এখনও রায়কে কেন খুঁজছে? রাইবা কোথায়? রাইবা বাবা এখানেই তো ছিল, জানি না ও কোথায় গেছে। কংগ্রাচুলেশনস রাহুল, অসাধারণ খেলেছেন আপনি আজকে। কংগ্রাচুলেশনস, মেনি মেনি কংগ্রাচুলেশনস। আরে আপনার স্ত্রী কোথায়? উনিই তো আপনাকে আজকে কোর্ট পর্যন্ত মোটিভেটেড করে নিয়ে আসলেন। সত্যি বলছি, ম্যাডামের তুলনা হয় না। উনি যদি না থাকতেন তাহলে আমরা আজকে পুরনো রাহুল রায় চৌধুরীকে ফিরে পেতাম না। হ্যাঁ ভাই, তুই মাটিতে পড়ে গিয়েছিলি, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু জানি না বৌদি কি ম্যাজিক করে তোকে দাঁড় করিয়ে দিল। সত্যি, আর বৌদিদিকে ছেড়ে অডিয়েন্সও বিলিভ করে নিল যে তুই জিতবি। আরে সেই জন্যই তো ম্যাডামের জন্য আরেকটা মালা আনলাম, দুজনে একসঙ্গে ছবি হলে দারুণ হবে। রাহুল, তুমি ঠিক আছো তো? আরে আপনিই হচ্ছেন ম্যাডাম। আরে তুমি করছিস নাকি? উনি আপনার বৌদিদি নন, ছাড়বো। সত্যি? দেখি দেখি দেখি। কাকু একটা বাদলের গলায় মুক্তার মালা। ওমা নাহে না, আমি সত্যি দুঃখিত, আমি বুঝতে পারিনি। তোমার লজ্জা করে না তিতলি? হ্যাঁ, এই অধিকার তোমায় কে দিয়েছে? রাহুল, ইনাফ তিতলি, ইনাফ। এই যে খেলা শেষ হয়ে গেছে, বাড়ি যাও, যাও। রাহুল চলো, বাড়ি চলো। এই পর্বে রাহুল রায়চৌধুরী একদম হিরো হয়ে উঠেছে। তার পায়ের চোট সত্ত্বেও সে লড়াই করে জিতেছে। রাহি তার মোটিভেশন দিয়ে পুরো ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। তার কথাগুলো রাহুলের মনে এতটাই গেঁথে গেছে যে সে অসম্ভবকে সম্ভব করেছে। তিতলি কিন্তু পুরো পর্ব জুড়ে তার স্বার্থপরতা দেখিয়েছে। সে রাহুলের হার চেয়েছে, তার মনোবল ভাঙতে চেয়েছে। তার কথায় স্পষ্ট যে সে রাহুলকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু রাহুল তাকে এনাফ বলে থামিয়ে দিয়েছে। এটা তিতলির জন্য একটা বড় ধাক্কা। রাহির চরিত্রটা এই পর্বে একদম আলাদা উচ্চতায় উঠেছে। সে রাহুলের জন্য নিজের সুখ ত্যাগ করতে রাজি, দেশের জয় চায়, রাহুলের সাহস ফিরিয়ে এনেছে। তার আবেগ, তার কান্না, তার জেদ সবকিছু মিলে একটা আদর্শ নারীর ছবি ফুটে উঠেছে। তিতলির চরিত্রটা ঠিক উল্টো। সে ম্যানিপুলেট করে, অপমান করে, নিজের স্বার্থ দেখে। দর্শক হিসেবে বলবো, রাহি যেভাবে রাহুলকে দাঁড় করিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। রাহুলও তার জেদ আর দেশপ্রেম দেখিয়ে প্রমাণ করেছে সে কোনো সাধারণ খেলোয়াড় নয়। এখন আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, তিতলি হয়তো আরও বড় ষড়যন্ত্র করবে। সে রাহুলের জয়টা সহ্য করতে পারবে না। হয়তো সে রাহির বিরুদ্ধে কোনো নতুন চাল চালবে, যাতে রাহুলের মনে সন্দেহ তৈরি হয়। দ্বিতীয় থিওরি, রাহুল আর রাহির সম্পর্কটা আরও গভীর হবে। জয়ের পর রাহুল হয়তো রাহির প্রতি তার আসল অনুভূতি স্বীকার করবে। তৃতীয় থিওরি, পুরো পরিবারে তিতলির মুখোশ খুলে যাবে। রাহুলের পরিবার হয়তো তিতলিকে বাড়ি থেকে বের করে দেবে। দর্শক ভাই বোনেরা, আপনারা কমেন্টে জানান, রাহুলের এই জয়ের পর তিতলি কি করবে বলে মনে হয়? রাহি কি সত্যি রাহুলের সাথে থাকবে, নাকি আরও কোনো টুইস্ট আসবে? তিতলির এই ম্যানিপুলেশন কত দূর যাবে? রাহুল কি তার পুরনো ফর্মে ফিরে পুরো টুর্নামেন্ট জিতবে? আর রাহির এই নিঃস্বার্থ ভালোবাসা কি রাহুলকে পাল্টে দেবে? আজকের পর্বটা সত্যিই অসাধারণ ছিল। রাহুল রায়চৌধুরীর লড়াই, রাহির মোটিভেশন, তিতলির ষড়যন্ত্র সব মিলিয়ে একটা পারফেক্ট নাটকীয় পর্ব। এই জয়ের পরেও রাহির বুকের ভেতর যে ফাঁকা ভাবটা ছিল, সেটা দেখে মনে হচ্ছে গল্পটা এখনো অনেক দূর যাবে। রাহুলের পা এখনো চোটের মধ্যে, তিতলি এখনো বাড়িতে আছে। পরের পর্বে হয়তো আরও বড় ধামাকা অপেক্ষা করছে।
চলুন আরেকটু বিস্তারিত বলি এই পর্বের প্রতিটা মুহূর্ত নিয়ে। ম্যাচের শুরুতে যখন রাহুলের পয়েন্ট কম ছিল আর দেবী এগিয়ে যাচ্ছিল, তখন পুরো স্টেডিয়ামের উত্তেজনা চরমে। দর্শকরা রাহুল রাহুল বলে চিৎকার করছিল। রাহি যখন সাইড লাইনে দাঁড়িয়ে মোটিভেট করছিল, তখন তার চোখে জল চলে এসেছিল। সে জানত এই ম্যাচটা রাহুলের জীবনে টার্নিং পয়েন্ট। রাহুল যখন পড়ে গেল, তখন সবাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রাহি আর বৌদির সাপোর্টে সে উঠে দাঁড়ালো। এই মুহূর্তটা দেখে মনে হচ্ছিল যেন একটা সিনেমা চলছে। শেষ শটটা যখন রাহুল মারল আর জিতে গেল, তখন পুরো কোর্টে হর্ষধ্বনি উঠল। করে হার ময়দান ফাতে, এই স্লোগানটা বারবার শোনা গেল। রাহুলের জয়টা শুধু তার নয়, পুরো দেশের। তিতলির সাথে কনফ্রন্টেশনটা ছিল পর্বের আরেকটা হাইলাইট। সে যখন বলল, আমি সত্যিই দুঃখিত, আমি বুঝতে পারিনি, তখন তার মুখে সেই কপটতা স্পষ্ট ছিল। রাহুলের ইনাফ তিতলি বলাটা একদম ফাইনাল ছিল। সে তিতলিকে বাড়ি যেতে বলেছে। এখন দেখার বিষয় তিতলি কিভাবে প্রতিক্রিয়া দেয়। রাহির মনে যে ফাঁকা ভাবটা ছিল, সেটা দেখে মনে হচ্ছে তার ভালোবাসা এখনও অপূর্ণ। সে রাহুলকে খুঁজছে জয়ের পরেও। এটা প্রমাণ করে রাহির অনুভূতি কতটা গভীর। এই পর্ব থেকে একটা জিনিস স্পষ্ট, যে রাহুল রায়চৌধুরী একা নয়। তার পাশে রাহি আছে, দর্শক আছে, পরিবার আছে। তিতলি যতই চেষ্টা করুক, সে রাহুলের জেদ ভাঙতে পারবে না।